ঘুমের থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার কাছে খুব 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 স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার হচ্ছে আজকে অ্যানিভার্সারি। তো আজকে কি করব, আজকের দিনটাতে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30টার মতো। তো ব্লগটা এখান থেকে শুরু করছি সুন্দরভাবে। তো তারপরে একটু পরে ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে তারপরে যাবো একটু টাউনে, একটু ঠাকুর বাড়িতেও যেতে হবে, ওখানে একটু পুজো দিব। তো তারপরে কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। স্নান করে চলে এসেছি যোগমা কালী বাড়িতে পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্য। তো দেখো মিষ্টি নিয়ে পুজো দিয়ে বাড়িতেও চলে এসেছি। এসে দেখো সুন্দর করে কিন্তু ঘরটাকে বেলুন দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। চলো রান্নাবান্না কে করছে, কে কি বাইরের কাজ করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওদিকে হচ্ছে মাসি আর হচ্ছে দিদা একটু কাটাকাটি করে দিচ্ছে, আর এদিকে মামা হচ্ছে ডিমের কারিটা করে নিচ্ছে। চলো জুম করে তোমাদেরকে দেখাই ডিমের কারিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর এখানে দেখো ডিমের কারিটা কিন্তু প্রায় হয়েই গেছে। চলো আজকে বিবাহবার্ষিকীর মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ছিল হচ্ছে কষা হচ্ছে মাংস, আর ছিল এগ ডেভিল, আর ছিল হচ্ছে পোলাও। এই ছিল হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর হচ্ছে রাতের মেনু। তারপরে দেখো নিজে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তারপরে বসে পড়েছি কেক কাটিং করতে। আর কেক কাটিংয়ের সময় এত মজা হয়েছিল কি যে বলবো তোমাদেরকে, সত্যি বলে বোঝাতে একদমই পারবো না, এতটা মজা হয়েছিল, খুব মজা করেছিলাম। আর এখানে দেখো দিদা মামা ভাই সবাই মিলে ফুল দিয়ে কিন্তু আমাদেরকে হচ্ছে ছিটাচ্ছিল। দেখো কেক কাটিং কিন্তু আমাদের হয়ে গেছে, আর খুব মজা হয়েছিল, ভাবিনি যে এত সুন্দর মজা হবে। তো দেখো সবাই হাসাহাসি করছে। তারপরে এখন হবে হচ্ছে আশীর্বাদের পর্ব। তো দেখো দিদা এখন আমাদেরকে দুজনকে আশীর্বাদ করবে। আর তার আগে দেখো বাবান খুব কান্নাকানি করছিল, আসলে একটু ভয় পেয়ে গেছিলো, আর এত লোকজন দেখছে না এর জন্য। তো দেখো এখন দিদা হচ্ছে আমাদের আশীর্বাদ দিচ্ছে, আর এই ফাঁকে তোমাদের দাদাভাই কেক কেটে আমাকে কিন্তু খাইয়ে দিয়েছে, আর আমিও কিন্তু তোমাদের দাদাভাইকে কেক কেটে খাইয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই ভিডিওটা দিতে খুব লেট হয়ে গেল, অনেক কিছু সমস্যার মধ্যে ছিলাম বলে তাই ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। তারপরে দেখো সবাই বসে পড়েছে খেতে। আর তোমাদের তো মেনু বলেই দিয়েছি কী কী ছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, যারা পোলাও খাবে না তাদের জন্য কিন্তু ভাতও ছিল, তারা এখন ভাত খাচ্ছে। আর চলো আমাদের বিবাহবার্ষিকী কে কী গিফট দিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো প্রচুর নাইটি পেয়েছি, একটা বেড কভার পেয়েছি, ফিল্টার পেয়েছি, খুব কাজের একটা জিনিসও পেয়েছি। আর তোমাদের দাদাভাই পেয়েছে একটা টি শার্ট। এই ছিল হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর গিফট। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করার চাই। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগ।